হে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব। আর আমরা যেহেতু দেখছি হচ্ছে হার কিপ্টে নাটক, আর গোল্লা আসার পরে কিন্তু আমরা আগেও বলেছি মজা বেড়েছে, মানে 3 গুণ বেড়ে গেছে মজা। কারণ দুই ভাই হচ্ছে এখন জোর পেয়েছে, আবার চায়ের দোকানে চা খেতেও চলে গেছে। আগের ক্লিপে আমরা দেখেছি, লাস্ট এই ক্লিপটা আমরা রিঅ্যাক্ট করেছি। তো এখনো যারা দেখোনি দেখে আসতে পারো। অনেকগুলো দেখতে দেখতে প্রায় 25-26টা এপিসোড আমাদের দেখা হয়ে গেল। হ্যাঁ, 25-26টা এপিসোড দেখা হয়ে গেছে, সরি এপিসোড না, ক্লিপ দেখা হয়ে গেছে। আর এপিসোড এটা 20 নম্বর এপিসোড আমরা শেষ করব একদম। তো অনেকগুলো এপিসোড প্লাস অনেকগুলো ক্লিপ রিঅ্যাক্ট করেছি। তো এখনো যারা দেখোনি, মিস করে গেছো, তারা কিন্তু এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। সমস্ত রিঅ্যাকশন কিন্তু দেওয়া আছে, এছাড়াও অনেক নাটকের রিঅ্যাকশন দেওয়া আছে। তো চলো আজকের মজাদার পর্ব শুরু করা যায়। হঠাৎ করে কি ভীমরতিতে ধরল? নজর আলী সাহেব কি প্রেম ভালোবাসা কাঙ্গাল হয়ে গেল নাকি? আমি তো জানতাম তিনি শুধু পয়সার জমির কাঙ্গাল। কমলা বানু, একটু মায়া করে কথাটা কম। আমার মুখখান একটু দেখো। এই দুদিনে আমার মুখখান কিরম কালো হয়ে শুকিয়ে গেছে। সেটা তোমার চোখে পড়তেছে না কমলা বানু? হয় তাই তো। তুমি যে ফর্সা ছিলে, একেবারে আপেলের মতন লাল টুকটুকে ছিলে। তোমার গায়ে একটুখানি টোকা দিলে তুমি একেবারে লাল হয়ে যেতে। সেই মানুষ তুমি এত কালো হয়ে গেছো, আমি তো খেয়ালই করিনি। রসিকতার কথা না কমলা বানু, আমি যে বিপদের মধ্যে পড়েছি অনেক চিন্তা করে দেখলাম এই বিপদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারো। আমি তোমাকে উদ্ধার করতে পারি? কিরম করে? একটা বার তুমি খালি কল্পনা করে দেখো কমলা বানু, অক্তে আছে সাইল দিনে কয়সে। এইভাবে কয়দিন চললে তো আমি ফকির হয়ে যাব কমলা বানু। সারাদিন আমি যদি ভিক্ষেও করি, ওই রাক্ষসের জন্য তো আমি আজকের সাইল জোগাড় করতে পারবো না। সেটা আমাকে কি করবে কো? তোমারই তো ভাগ্নি। আমাদের বাড়ির কেউ হলি না হয় আমাকে দোষ দিবে তাই। দোষাদোষীর বিষয় না কমলা, এই সংসারটা ধ্বংস হয়ে যায় সেটা তুমি চাইবার পারো না। এই সংসারটা তো তোমারও। এখন বউকে ভালো ইয়ে করা হচ্ছে, একটু কায়দা করা লাগবে। অক্তে আমি কব আজকের সাইল দিছি, আসলে আমি তোমাকে দেব 1 পোয়া। ওই 1 পোয়া দিয়ে রাক্ষসটাকে সামাল দেয়া লাগবে। না না, সেটা আমি পারবো না। এমনিতেই মামি গেলে নানান দোষ। কবিতাই তো আছে, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি এলো লাঠি নিয়ে পলায় পলায়। তোমার ভাগ্নে তোমার যা মনে হয় করো। খুব কবিতা শোনাচ্ছ। পেটে বোমা মারলে যার একটা অক্ষর বাইর হয় না, সে আমার কবিতা শোনাচ্ছে। সুযোগ পাওয়া গেছে কমলা বানু। মনে করিস নজর আলীর অবস্থা চিরদিন এইরকম থাকবে? খারাপ, ওই রাক্ষসের বাচ্চাকে আমি দুধ ভাত খাওয়াচ্ছি। বাবা রে বাবা, এটা কি জামাইটা মনে হচ্ছে? জামাই কি দুলে ভাই, আপনি চুপ করে উঠলো কে? ভূত দেখেছো? ভূত দেখে তো ভয় পাই না, ভয় পাই জম দেখে। আমার আব্বার একজন বাড়িতে উপস্থিত থাকতে আর একজন এসে হাজির হলি পরে ভয় করবি না? তুই শালা বহর মানুষ হলি না। আরে শোন, তোর বুবু স্বপন দেখেছে তোকে বাড়িতে কি একটা ঝামেলা হয়েছে, তাই তো কাইদে কাইটা আমাকে পাঠাই দিল, আর তুই আমাকে জম বানাই দিচ্ছু। বুবুকে নিত্যদিনই স্বপন থাকে নাকি? আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয় নাই। কোন জায়গার থেকে সব বুকাস খবর পান নাকি? ঘন ঘন শ্বশুর বাড়িতে আসার উচিত না? ঠিকই কইছু রে বহর।
শুনিসনি শ্বশুর বাড়ি মধুর হাড়ি? আমার শ্বশুর বাড়ি যে মধুর হাড়ি আছে লোক কি সামলান যায়? তার উপরে তোর মতো রসের শালা। এই শোন, এই রাস্তায় খারাপ কথা কিন্তু ভালো দেখতেছে না, চলে বাড়ির উপর যায় কথা কই। দুলে ভাই থামেন, আমি তো কলাম যে আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয় নাই। বুবু বুকাস খবর শুনিছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে বাড়ি ফিরে যেতে পারেন, যান। কিন্তু আমার তো সেটা ইচ্ছে করতেছি না। আচ্ছা শোন, তুই যেখানে যাচ্ছিলি যা, আমাকে আমার শ্বশুর বাড়ি যাবি। দুলে ভাই, দুলে ভাই, দুলে ভাই, আপনি আমাকে যাবেন না। আমার আব্বা কিন্তু এমনি বিপদের ভিতর আছে। প্রত্যেক অক্টে একজন রাক্ষসের আজকে চালের ভাত লাগে। আপনি আর আমার আব্বার পূজার পর শাকের আটি হবেন না দুলে ভাই। ও বাবা রে বাবা, দুলে ভাই আমার আব্বার এত বড় সর্বনাশ করবেন না আপনি। বড় একটাই দেখা দুলে ভাই, এই শালা দুলে ভাই। ও বাবা রে বাবা, কেউ কারো দুলা ভাইয়ের সাথে এরকম ব্যবহার করেছো? কি সমস্যা কি? এই যে সব করা মাথা কই বান্দর লন জিব্বা বাইর করো কি হইছে কি? হ্যাঁ জিব্বা কি বললে গেছে মোর মধ্যে আটে না জিব্বা? হোস্টা মজদুর কথা ঠিক হলো রে, ওই চা খাতে গিয়ে মনে হয় যে জিব্বাটা পুড়ে গেছে। বেশ নাই যে কামে সে কাম করবে যাস কেন? কি কথা কইব প্যান, অভ্যাস না থাকলে বড় অভ্যাস করা লাগবে না। মনে করি যে বিয়ে করারও তো আমাদের অভ্যাস নেই, তাই বলে কি মানুষ বিয়ে করবে না? খালি এক কাম করে, টেস্ট করার জন্য একখান বিয়ে করে দেখে চা পানের মতো অঙ্গহানি হয় নাকি। এ বুবেন, এখানে বসে তোরা আজারে পেঁচাল শুরু করছিস তাই না? গোল্লা আইছিল একটা কথা কওয়ার জন্য, আর তোরা সব আজারে পেঁচাল করতেছিস। হে গোল্লা ভাই, শুরু কর তো দিই। শুরু তো তোমরাই করছিলে মামা তো ভাই। ওই ভূপেন একটা ফালতু বুদ্ধি দিয়ে মাঝখানে একটা ভেজাল করিয়া লাইছে আর কি। হয় এখন সব দোষ তো ভূপেনেরই হবি রে গোল্লা। আমি তো জানতাম বাপের বাড়ি থেকে বিতাড়িত হয়েছে ভূপেন, আবার সব দোষের ভাগেও ভূপেনই হচ্ছে। তা তোরাই করে কামের মধ্যে আসলে খালি কেসাল করিস। আমার গায়ে তো রক্ত নাই, আমার গায়ে তো সাপের রক্ত। অসুবিধা নাই, তোর গায়ে খালি রক্ত হইয়াছে, সমস্যা নাই। এই পুরে নাকদা বাদ দে তো, একটা বুদ্ধি বের কর। আর সিরে খায় কতদিন থাকবো রে, কতদিন? এই চিন্তাই তো করতে আসি ফজর, দেখি কি করা যায়। আচ্ছা ভূপেন রে, পেয়ারার পাতা চিবাইলে কি যে জিব্বা পুড়ে যাওয়ার উপকার হয় রে? না করছিলাম যে তোরা তো প্রথম চা খেতে গিয়ে মনে হয় যে এরকম পুড়ে গেছিল, তাই না? তুই চোত্রা পাতা খাইয়ে দেখতার। আবার তুমি কে? তুমি কে? তোমাকে কেন দাওয়াত করে আনলো? আমার বাড়িতে কি নজর আলীর ফয়তার জিয়াবাত হচ্ছে? আপনাদের বাড়িতে কি ঝামেলা হয়েছে সেই কথা শুনে আপনার মিয়া কাদাকাটি শুরু করে জামাই কি বাড়িতে ঢুকতে পারিনি। তোমার বউ তো সব সময় আমার ধ্বংস কামনা করে, তাই তার মাথায় ঝামেলা ছাড়া আর কিছুই আসে না। শেষ হলো 20 নম্বর পর্ব। 20 নম্বর পর্ব মানে 15 থেকে 16 থেকে 20 শেষ হলো। পুরো একটা দেখা শুরু করেছিলাম আমরা সিরিজ। হ্যাঁ ওটা শেষ হলো, যেহেতু ওইভাবে সিরিজ ওয়াইজে দেওয়া আছে ইউটিউবে, তো ওটা সুবিধা হয়। জামাই বাড়িতে এসে বাড়িতে ঢুকতে পারি, তার আগে তোমাকে কে দাওয়াত দিল? বাপরে বাপ, এইদিকে ছেলে বহর আর এদিকে আব্বা, দুজনের সমান চুরি মেলা ভাই। সত্যিকারে দুজন মানে মূর্তি, দুই মূর্তি কিন্তু দারুণ মাত্রা মানে এখানে মাচিয়েছে। মানে আমার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল, মানে এমনি ঠান্ডা লেগে রয়েছে, শরীর ভালো না, তারপরে হাসতে হাসতে আমার এমনি গলা ব্যথা, তারপরে আরো গলা ব্যথা হয়ে যাচ্ছে। বাবারে বাবা যা মজা। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, প্রত্যেকবারই বলি, তাও তোমরা করছো না, কম কম করছো, কেন করছো জানি না। যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করো, তাহলে একটু আমরা মোটিভেট হবো, আরো ভালো ভালো নাটকের উপর রিয়্যাক্ট করবো বা অন্য কোনো ভিডিওর উপর রিয়্যাক্ট করবো। আর তোমাদের সাজেশনের ভিডিও চলে আসবে খুব শিগগিরই, তার জন্য চ্যানেলটার দিকে একটু ফলো রাখতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।